যদি আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন, আর আপনার স্ত্রী যদি এটা আপনাকে ক্ষমা না করে, পশ্চিমকালেও কিন্তু আপনি আপনার নেক আমল দিয়ে পার হতে পারবেন না প্রিয় ভাইয়েরা। ঠিক আছে কিনা বলেন? অনেক স্বামী আছে স্ত্রীকে ডেডারসে যা মন চায় সব কিছুই বলে যায়। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। সে আমার ওয়াইফ, সে আমার কাছে আমানত, তাকে আমার সর্বোচ্চটুকু রেসপেক্ট দেওয়া লাগবে। বাট অনেক হাজবেন্ড আছে এমন যারা নিজের স্ত্রীটাকে বান্দির মতো মনে করে, স্ত্রীর সাথে যা মন চায় তাই ব্যবহার করে, স্ত্রীর সাথে যা মন চায় তেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, স্ত্রীকে অনেক সময় তুই তোকারিও করে, স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর বাপ মা নিয়ে অনেক সময় কথাও বলে। প্রিয় ভাইরা, আপনার জীবনে এত কষ্ট কেন? আপনার জীবনে এত বিপদ কেন? এটা কি আপনি জানেন? একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন, যাকে যত বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই বান্দিকে তত বেশি পরীক্ষা করেন, তত বেশি কষ্ট দেন, তত বেশি বিপদের মধ্যে ফেলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যদি আপনার জীবনে বিপদ আসে, যদি আপনার জীবনে কষ্ট আসে, যদি কেউ আপনাকে বারবার কষ্ট দেয়, যদি কেউ আপনাকে বারবার আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এতে আপনি মন খারাপ করবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, যদি কেউ আপনাকে ধোঁকা দেয়, যদি কেউ আপনাকে কষ্ট দেয়, এতে কখনো আপনার নিজের মনটাকে খারাপ করে বসে থাকবেন না। কারণ আপনি অনেক বড় একজন সৌভাগ্যবান মানুষ যে আপনি কাউকে ধোঁকা দেন নাই, বরং আপনি নিজে ধোঁকা খেয়েছেন। ধোঁকা সেই মানুষটাই খায় যেই মানুষটা মানুষকে সহজে বিশ্বাস করে, যেই মানুষটা মানুষকে খুব সহজে আপন করে নেয়। আর যারা ধোঁকাবাজ, যারা মানুষকে কষ্ট দেয়, তারা একটা সময় গিয়ে মানুষ হৃদয় থেকে উঠে যায়। এবং ধোঁকাবাজ মানুষ জীবনে কোথাও গিয়ে সুখ খুঁজে পায় না। সে যেখানেই যায় মানুষকে কষ্ট দেয়, মানুষকে আঘাত দেয়। 2 দিন ভালো সম্পর্ক থাকে, 3 দিনের দিন গিয়ে সম্পর্ক শেষ হয়ে যায়। এজন্য বলবো, যদি কেউ আপনাকে কষ্ট দেয়, যদি কেউ আপনাকে আঘাত দেয়, এতে আপনি মন খারাপ করবেন না। কারণ আপনি ভালো মানুষ, আপনি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিয়ে, বিপদ দিয়ে, অত্যাচার দিয়ে, জুলুম দিয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই অবশ্যই এই জায়গাতে 2টা তাকিদ ব্যবহার করা হয়েছে। 2 বার আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বিষয়টাকে আরো মজবুত করার জন্য বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম। যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন, এখানে লামে তাকিদ, নুনে তাকিদ 2টা এসেছে। আল্লাহ বলছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে বুঝিয়েছেন, যারা মুমিন বান্দা, যারা আল্লাহ তাআলার কাছে প্রিয়, যারা দুনিয়াতে থেকে আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করে, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে অ্যাড্রেস করে বলছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ভিতরে বিভিন্ন সময় লোকসান দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আর আমি আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আমি আল্লাহ তাআলা সফল বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আবার আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, আপনি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। যারা ধৈর্যশীল বান্দা, এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা, যারা সর্বদা নিজেকে কন্ট্রোল করে রাখে, যারা নিজেকে সেফ করে রাখে, যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলার জন্য সবাইকে মাফ করে দেয়,
আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকের এই লেকচার থেকে কি বুঝলেন? কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনিও কি তাকে কষ্ট দিবেন? নো, এটা করবেন না। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি আপনার উপর জুলুম করে, তাকে আপনি মাফ করে দেন। মাফ করা এটা অনেক বড় একটা গুণ। সবাই কিন্তু ভাই মাফ করতে পারে না। কষ্ট কিন্তু সবাই দিতে পারে, মাফ কি সবাই করতে পারে? সবাই কিন্তু মাফ করতে পারে না। অনেক মানুষ আছে দেখবেন এমন, যারা মানুষকে কষ্ট দেওয়ার সময় একটুকু ভাবে না যে আমি যে তাই কষ্ট দিচ্ছি, আমি যে তাকে একটা কথা বলছি, এই কথার রিয়াক্ট কত দূর পর্যন্ত যেতে পারে, আমার এই কথার কারণে মানুষটার হৃদয়টার অবস্থা কি হতে পারে সে কল্পনাও করে না। মাথায় রাখবেন, কথার আঘাত কিন্তু খুব মারাত্মক একটা আঘাত। তরবারির আঘাত একটা সময় মুছে যায়, কিন্তু কথার আঘাত এটা কখনো মুছে যায় না। যখন কথা বলবেন খুব ভেবেচিন্তে কথা বলবেন। আমি কি বলছি, কাকে বলছি, কোন কথা বলছি, আমার কোন কথাতে মানুষের হৃদয়টা কি অবস্থা হচ্ছে, আমার এই কথাতে কি সে কি আনন্দিত হচ্ছে নাকি সে আমার এই কথাতে কষ্ট পাচ্ছে। যদি আপনার এই কথার কারণে সে কষ্ট পায়, যদি আপনার এই কথার কারণে সে দুঃখ পায়, মাথায় রাখবেন আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ চাইলে আপনি নামাজ পড়েন নাই, মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনি যদি বান্দাকে কষ্ট দেন, ওই বান্দা যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার ক্ষমা হবে না প্রিয় ভাইরা। ঠিক আছে কিনা বলেন? এজন্য যখন কথা বলবেন ভেবেচিন্তে কথা বলবেন। আর নবীজি এই জন্যই বলেছেন মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অলওয়েজ নিজেকে চুপ রাখবেন, বেশি কথা বলতে যাবেন না। যারা জ্ঞানী ব্যক্তি হয় এরা চুপ থাকে বেশি, কারণ যে ব্যক্তি যত বেশি কথা বলে তার ভুল তত বেশি হয়, আর যার কথা যত কম হয় তার ভুল তত কম হয়, আর যার ভুল যত বেশি তার গুনাহ তত বেশি, আর যার গুনাহ যত বেশি সে একটা সময় জাহান্নামে ঢুকে যায়, আর যার ভুল কম হয় তার গুনাহ কম হয়, আর যার গুনাহ কম এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ, দুই নাম্বার হকুল ইবাদ। এক নম্বরে আল্লাহর হক, নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক। এই আল্লাহর হকগুলো আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। কিন্তু দুই নম্বরে হকুল ইবাদ, যেটা মানুষের হক, বান্দার হক, খবরদার এই হকটা নষ্ট করবেন না। অনেক স্বামী আছে স্ত্রীর হক নষ্ট করে, অনেক স্বামী আছে স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, স্ত্রীর মনে আঘাত দিয়ে কথা বলে। মাথায় রাখবেন, যদি আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করে, কাল কিয়ামতের ময়দানে আপনি যতই ইবাদত নিয়ে ওঠেন না কেন, আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। এজন্য যখন কথা বলবেন ভেবেচিন্তে কথা বলবেন। অনেক স্বামী আছে স্ত্রীকে ডেডারসে যা মন চায় সব কিছুই বলে যায়। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। সে আমার ওয়াইফ, সে আমার কাছে আমানত, তাকে আমার সর্বোচ্চটুকু রেসপেক্ট দেওয়া লাগবে। বাট অনেক হাজব্যান্ড আছে এমন যারা নিজের স্ত্রীটাকে বান্দির মতো মনে করে, স্ত্রীর সাথে যা মন চায় তাই ব্যবহার করে, স্ত্রীর সাথে যা মন চায় তেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, স্ত্রীকে অনেক সময় তুই তোকারিও করে, স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর বাপ মা নিয়ে অনেক সময় কথাও বলে। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? খবরদার, আপনি আপনার স্ত্রীকে আঘাত দেবেন না। আপনার স্ত্রীর সার্টিফিকেট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। আপনার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, আপনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। বাইরের অবস্থা আমাদের যারা দেখে সবাই মনে করে আমরা খুব ভালো মানুষ, কিন্তু একজন প্রকৃতপক্ষে কতটুকু ভালো এবং কতটুকু খারাপ এটা বলতে পারবে কে? তার ওয়াইফ। প্রতিটা মানুষের স্ত্রীর কাছে যান এবং গিয়ে জিজ্ঞেস করেন তার হাজব্যান্ডের ক্যারেক্টার কেমন। তার স্ত্রী ভালো বলতে পারবে তার হাজব্যান্ডের ক্যারেক্টার কেমন। এজন্য যদি আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হতে পারেন, আপনি আল্লাহর কাছেও ভালো হয়ে যাবেন। আর যদি আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হতে না পারেন, যদি আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলেন, আঘাত দিয়ে কথা বলেন, আর আপনার স্ত্রী যদি এটা আপনাকে ক্ষমা না করে, পশ্চিমকালেও কিন্তু আপনি আপনার নেক আমল দিয়ে পার হতে পারবেন না প্রিয় ভাইয়েরা। ঠিক আছে কিনা বলেন? এজন্য
জীবনের সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। মাথায় রাখবেন, যখন আপনার জীবনে কোনো বিপদ আসে, কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে আপনার জীবনের অতীতের গুনাহগুলোকে মাফ করে দেয়। যখন আপনার জীবনে কোনো বিপদ আসে, ওই বিপদের ওসিলা করে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দেয়। আবার অনেক সময় খেয়াল করবেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে অনেক সময় আমাদেরকে অ্যালার্ট করে দেয়, এই সাবধান, সামনে তোর আরো অনেক বড় বিপদ। মাঝে মাঝে আমাদেরকে ছোট্ট ছোট্ট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। আর আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যতই বিপদে থাকো না কেন, আমার রহমত থেকে কখনো নিরাশ হও না। আমার রহমত হচ্ছে সুবিশাল। তোমাদের কারো গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমি আল্লাহ তাআলার দয়া আর ভালোবাসা হচ্ছে সমুদ্রের পানির সমান। তোমাদের কারো গুনাহ যদি হয় সমুদ্রের পানির সমান, আমি আল্লাহ তাআলার দয়া আর ভালোবাসা হচ্ছে আকাশের সমান। আবার তোমাদের কারো অন্যায়ের জুলুম যদি হয় আকাশের সমান, আমি আল্লাহ তাআলার দয়া আর ভালোবাসা হচ্ছে আরশে আজিমের সমান। এই জন্য যখনই কোনো বিপদে পড়বা, আমি আল্লাহ তাআলার দয়া থেকে, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। মাথায় রাখবা, لا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। যারা শুধুমাত্র কাফের, যারা ফাসিক, তারা ছাড়া আমি আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ে যায় না।